দিল্লির জুম্মা মসজিদ বানাবেন। ফতোয়া নিতে গিয়েছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহের দরবারে। আল্লাহর মাহবুব বান্দা আলেম বান্দার দরবারে ফতোয়া নিতে গেলেন। বাদশা শাহজাহান চলে গিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহের কাছে। হুজুর, আমি একটা মসজিদের জুমা বানাবো, জুমা মসজিদে কি নির্মাণ করব, হুজুর আমার জন্য ফতোয়া কি হবে? আল্লাহর ওলি বললেন, বাবা শাহজাহান, তিনটি শর্ত মেনে তোমার মসজিদ বানাতে হবে। এক নম্বরের শর্ত, আলোচনা বুঝুন, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করতেন, একটু একটু করে, অনেক দিতেন না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছে, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ পাক যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাযিল করতাম, হাবিব আপনার সিনাতে না দিয়ে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, ওই গোটা পাহাড়ের ওই পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার কোরআনকে ওরা ধরে রাখতে পারত না। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, ও মক্কা মানুষেরা, ও কুফারে কুরাইশেরা, ও আরবের ধনপতি গণপতিরা, আমি তোমাদের আলামিন জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি জবান দিয়ে একবার, অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে যদি একবার বলো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী তোমাদের আলামিন জানিয়ে দিলাম, ফাদখালাল জান্নাহ। আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে শরীর থেকে বীর্য ক্ষরণ হয়েছে, আপনি গোসল বানিয়ে নেন, গোসলের তিনটি ফরজ আদায় করে নেন, শরীরটা পাক হয়ে যাবে। ও নওজওয়ানেরা, কিন্তু সুদের টাকা খেয়ে ফেলেছেন, 1000 বার গোসল করেছেন, এবার আপনি দয়া করে বলুন, আপনি কি পাক? আর কথা বলবেন না, সব জায়গায় ঘা পড়তেছে বোধহয়। সুদের মাল খেয়ে ফেলেছেন, 1000টা ডুব মেরেছেন, হ্যাঁ 1000 বালতিতে সাবান মেরেছেন, 100 সাবান ঘষে শেষ করে ফেলেছে। হবে না? চাচা তসবিহ গোনা দেখলে শয়তান পালাচ্ছে। কথা ঠিক না? বুঝরে বলে, হ্যাঁ, ঘুপঘাপ 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 করে তসবিহ গুনছো, তসবিহ গুনছো, আর পরের মাল ঝেড়ে খেচ্ছো। পৃথিবীর জমিনে যারা চগলপনা করেছে, চগলখুরি করে, এরা যদি বিনা তওবায় মারা যায়, এদের কবরের আযাব বন্ধ হবে না। নবী আবার ওই জবানে জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খানা খেয়েছো, শরীরটা বেড়েছে, ফেপেছে, মোটা হয়েছে, শরীরে গোশত তৈরি হয়েছে। আমি নবী বলছি, ওই শরীরটা, মসজিদগুলো তৈরি হচ্ছে হালাল হারাম বেচে, শুধু বলছে লিয়ায় মিনার হবে, লিয়ায় গম্বুজ হবে, লিয়ায় প্লেট বসাতে হবে, লিয়ায় ওয়াল টাইলস বসাতে হবে। এলাকার যত টপ র্যাঙ্কের বড় বড় হারামখোর সব টাকা দিচ্ছে, লে লে লাগা লাগা লাগা। হারামখোর জানে আমি একা যাব না, সব কটাকে লে ঢুকবো। এ কথা বুঝতে পারছেন না নাকি? মসজিদের মুতাল্লি মনে করছে একদম ঝাকাস মসজিদ বানিয়ে ফেলেছি, এর ওসিলায় জান্নাতে চলে। জান্নাত তোর বাপের তৈরি নাকি? মসজিদটা মসজিদের মতো বানা, মসজিদ হলো পাক, সুদখোরের টাকা না পাক। লাগিয়েছিস কে? কথা বুঝতে পারছেন তো নাকি? আমি কি ঠিক বলছি না ভুল? জোরে বলেন। মাটির তৈরি করেন মসজিদ, পেপারের ছাউনি দিয়ে তৈরি করেন,
ছিটে বাড়া দিয়ে তৈরি করেন, ওটা যদি হালাল রাস্তায় হালাল জায়গায় তৈরি হয়, ওই মাটির মসজিদের সেজদা আল্লাহর দরবারে প্রতি ওয়াক্তে কবুল হয়ে যাবে। একবার জোরে বলে। সুদ করে দেওয়া মার্বেলে চাচা মটাস মটাস করে ঠুকতেছে, কপাল কালো ঝুল হয়ে গেছে। লোক দেখতে স্যার বলছে পুরো পাকা মুচুল্লি, ফেরেশতা বলছে হ্যাঁ পাকা মুচুল্লি, কবরে একবার ঢুকতি দে। সুদ করে টালির উপরে মাথা ঠুকে কালি করেছে পাকা, ওর মেয়েরে কলগে ফাঁকা করে ফেলবো, একবার ঢুকতে দে। মসজিদ বানালে মসজিদ হয় না, মসজিদটা হলো আল্লাহর ঘর। মসজিদ হবে পাক, সুদখোরের টাকা না পাক, সুদখোরের আপনার সুদখোরের টাকা না পাক, আপনার গাঁজাখোরের টাকা না পাক, মদখোরের টাকা না পাক, জুয়াখোরের টাকা না পাক, লটারি খোরের টাকা না পাক, সাতটা খেলনেওয়ালার টাকা না পাক। এদের টাকা নিয়ে যদি মসজিদ বানানো যায়, ওই মসজিদটা কি কোনদিন পাক হতে পারে? কোনদিন এসব ওয়াজ কেউ করেছে? দাওয়াত দেবেন না, কথা বলে না তো। এই ওয়াজ করলে দাওয়াত দেবেন? মসজিদ কমিটি বলবেন দরকার নেই, হুজুরি ছুটি দে দে। মসজিদ বানাচ্ছ, তোর কে বলেছে মসজিদ বানাতে? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী এটাই বোঝাতে চাইলেন, কলেমা যখন তুমি পড়ছো, তোমার জন্য একটা রেস্ট্রিকশন আছে, একটা বাধ্যবাধকতা আছে। কলেমা পড়নেওয়ালার কাছে জিনাকে আল্লাহ হারাম করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালার কাছে সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালার কাছে মেরে লেওয়া কেড়ে লেওয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে মিথ্যাকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে জুয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে মদকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে আল্লাহ পাক মিথ্যা সাক্ষীটা হারাম করে দিয়েছে। পৃথিবীর জমিনে সমস্ত অবৈধ কাজ, হারাম কাজগুলো কালেমা পড়নেওয়ালার জন্য হারাম। এই কালেমা পড়নেওয়ালা যদি এটার উপরে ইস্তেকামত করে, দাখালাল জান্নাহ, আমার আল্লাহ কালেমা পড়নেওয়ালাকে জান্নাত দান করে দেবে। যাকাত দিচ্ছে, দাড়ি আছে, টুপি আছে, গোপনে গোপনে আবার সুদের সঙ্গে লিঙ্কটাও রেখে দিয়েছে। আপনাদের এই দড়ি কলুতলার কি অবস্থা খবর আপনারা এই জানেন, আর আমার আল্লাহ জানে। তবে পরিবেশ পরিস্থিতির উপরে তো আমি বক্তব্য রাখি। মুখস্থ করো কোনো বিদ্যা আমি বলি না, ওটা আমার হাতের বাইরে। আজকে সুন্দর একটা মাজলিস মুজমা, লক্ষ টাকার উপরে বাজেট, এত সুন্দর মুজমাকে কেন্দ্র করে বিরাট একটা বাজার বসেছে। এই বাজারকে কেন্দ্র করে জেনা ব্যভিচার হচ্ছে। আপনারা খবর রাখেন? জেনা ব্যভিচার হচ্ছে। একটা ভালো কাজ করতে গিয়ে যদি দুটো খারাপ কাজ হয়ে যায়, তাহলে খারাপের পাল্লা কিন্তু ভারী হয়ে গেছে। মাথায় ঢোকান। জলসা দেওয়াটা অত্যন্ত ভালো কাজ, কিন্তু এই জলসাকে কেন্দ্র করে ঘরের ছেলেরা মেয়েরা যে অবাধ মেলামেশা ঘোরাফেরা করছে, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এগুলো যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই জলসা মাহফিল দিয়েও কিন্তু ময়দানের মাহশারে আপনাকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। শুনতে খারাপ লাগছে, জলসা মাহফিলে এসেছি মানে এই নয় কমিটির হয়ে আমায় কথা বলতে হবে। আমি কারুর পোষা গোলাম টোলাম না। জমিন আল্লাহর, জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে আল্লাহর দয়ায়, কথাও হবে আল্লাহর জন্য। কি বলছেন?
আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের বলছি উদখুলু, দাখিল হয়ে যাও, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনাটা শেষ কথা নয়। ঈমান এনেছেন মানে আপনি যে বিরাট মহারথী হয়ে গেছেন না। যে ঈমানটা এনেছেন, যার প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান এনেছেন আল্লাহর প্রতি, সেই আল্লাহকে আপনাকে ভয় করতে হবে, তবে আপনি ঈমানকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আল্লাহ আছে। হিন্দু, অমুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিয়ান, মজেসিয়ান, এরা সবাই বলে গড আছে, এরা সবাই বলে প্রভু আছে, এরা সবাই বলে ভগবান আছে, এরা সবাই বলে ঈশ্বর আছে। তো কি হবে? মুসলমান বলবেন? ওদেরকে মুসলমান বলবেন? विश्वास रखने वाले को कहते हैं ईमानदार, और जो मानने वाले को कहते हैं मुसलमान। तुम कौन हो? तुम तो विश्वास रखने वाले, तुम तो विश्वास रखने वाले, तुम तो मुसलमान नहीं हो, तुम तो ईमानदार है। दाबी করছেন কেন মুসলমান? দাবিটা আপনার মানার সাথে না আপনার জবানে। আপনি দাবি করবেন না মুসলমান, আপনি দাবি করুন আমি ঈমানদার। মাননে ওয়ালে কো कहते हैं মুসলমান, যে কালেমাটাকে মানে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ওই এত কোরআনের আয়াত দিয়ে আপনাদের মাথা হ্যাং করতে আসিনি আমি। একটা কোরআনের আয়াত বিশ্লেষণ শেষ হয়ে যাবে, তারপর চিন্তা করব দ্বিতীয় আয়াতটা সামনে উপস্থিত করতে পারবো কিনা। 500 গ্রাম বাবার ক্ষমতা আছে, 1.5 কেজি নিয়ে দৌড়দৌড়ি করতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আমরা ক্লাসিক্যাল ভাবে পড়াশোনা করেছি। আমাদের ক্লাসে যখন তাফসীর শেখাতেন উস্তাদ হুজুররা, আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। উস্তাদ হুজুররা 3-4 আয়াতের বেশি আমাদের তাফসীর শেখাতেন না একটা ক্লাসে। আর আপনারা মাদ্রাসার চৌকাট ডেঙ্গেন নিয়ে একটা ক্লাসে 20টা আয়াত, এক একটা মাওলানা যদি 10টা করে আয়াত দেয়, 4টে মাওলানা 40টা আয়াত দিতে পারবেন? ওইসব পাইল হচ্ছে, জৈসা কি তৈসা, মাথায় ঢুকছে? আমার আল্লাহ পাক ইচ্ছা করলে হাবিবকে একটা না এক পারা কোরআন শরীফ দিতে পারতেন, এক একটা সূরা নাযিল করে দিতে পারতেন। আমার আল্লাহ পাক দিলেন না। হাবিবকে সূরা আলাকের 5টা থেকে 7টা আয়াত নাযিল করে দিয়ে আবার 19 দিন কোরআন নাযিল বন্ধ করে দিলেন। একবার যদি বলেন না, 5টা থেকে 7টা আয়াত নাযিল করে 19 দিন আবার স্টপ, কোরআন নাযিল করেনি আল্লাহ। আল্লাহ পরপর তো দিতে পারতেন তো। তোমরা সব উকি মারো আর এলাকায় শুকে শুকে বেড়াও। তোমার কাছে ওই কাজ, পরের মেয়ে সর্বনাশ করবা। পরের মেয়ে সর্বনাশ করলে তোরও ঘরে মেয়ে আছে, এটা মাথায় রাখ। এতটুকু ইঙ্গিত দিলাম, বুঝে রাখ। মাথায় ঢুকছে? ও যা বলি ওপেনলি ঘেঁটে দিয়ে চল যাবো। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করতেন একটু একটু করে, অনেক দিতেন না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছে, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম
মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ পাক যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাযিল করতাম, হাবিব আপনার সিনাতে না দিয়ে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, ওই গোটা পাহাড়ের ওই পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আমার কোরআনকে ওরা ধরে রাখতে পারত না। একবার জোরে বলে, মাইকের অবস্থা খুবই খারাপ, বক্স সব টাঙিয়ে দিচ্ছে চারিদিকে, সাউন্ড ভালো হয়? কথা বুঝতে পারছেন তো? দুটো বক্স হলে হয়ে যায়, সব চারিদিকটা মোর এবার জম্বের ভরা। ভাইরা বা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ পাক আপনার সিনার উপরে কোরআন নাযিল করেছি, এই কোরআনটার ভারিত্ব বহন করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আপনার বুককে, আপনার সিনাকে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় হেফাজত করেছি। একবার জোরে বলুন, মাইকলাকে বল, গলা টানছে, সব চলবে না। এখন শেষ হয়ে যেতে হবে, প্রত্যেক দিন আমার জলসার এরকম সাউন্ড সিস্টেম হলে কি হবে বাপ? গলা টানছে কেন? ঠিক কর। তাহলে কোরআন আল্লাহ নিজেই বুঝিয়ে দিলেন, এর সহজ সলভ্য কোনো জিনিস নয়। কোরআনকে বোঝার আপনার ক্ষমতা রাখতে হবে। আজকে জলসায় এসেছেন, একদিন কোরআনের মজলিসে বসবেন, কোরআন বুঝে ফেলবেন নাকি? তাহলে নসিহত যিনি করছেন এনারও জ্ঞান থাকার দরকার। সামনে যারা বসে আছে এরা কতটা কোরআন বোঝার ক্ষমতা রাখে, সেই হিসাবে বক্তব্য দিতে হবে। ক্লাস 1 এর ছাত্রদের পড়াচ্ছেন, বিএ আপনার ফার্স্ট ইয়ারের কিতাব, মাথায় ঢুকবে? ওইসব সুবহানাল্লাহ বলে দৌড়বে কোন? কালকে যে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরছিল ওই পেচ্ছাপ ঝাড়বেন দাঁড়িয়ে। কথা বলছেন না কেন? যে জিনাখোর ছিল জিনাই করবে, আর হচ্ছেও তাই। যে সুদখোর ছিল সুদখোরই থাকবে, কারণ ও কোরআন বুঝিনি, তো আপনি বোঝাতে পারেননি। আপনি ভেবেছেন পরপর কোরআনের আয়াত বলে যাব, আয়াত নাম্বার বলবো, পৃষ্ঠা নাম্বার বলবো, নাইল নাম্বার বলবো, পারা কথা ঠিক না? বুঝলে বলেন। আর আল্লাহ নিজে স্বয়ং ইচ্ছা করলে হাবিবের সিনাতে আল্লাহ 30 পারা কোরআন দিতে পারতেন। দিতে পারতেন না? পারতেন না। আল্লাহ একটু একটু করে কোরআন দিলেন। তার মানে কোরআনটা সহজ ভাবে আপনি বুঝুন, সমাজকে বোঝান, রেস্ট নিন, ভাবুন, হিউম্যানিটি, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একবার জোরে বলুন না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে তোরা অনেক শিক্ষিত হবি, শিক্ষিতা হবি, তোদের ক্যারেক্টার তৈরি হবে না, আমি আল্লাহকে তোরা চিনতে পারবি না। দুনিয়া জমিনে এরা শিক্ষিত শিক্ষিতা হয়ে যাবি, কেউ ইংরেজিতে অনার্স নিয়ে পড়বি, কেউ জিওগ্রাফিতে, কেউ বা হিস্ট্রিতে, কেউ বা আপনার পলিটিক্যাল সায়েন্সে, কেউ বা আবার ম্যাথে, কেউ বা সায়েন্সের উপরে পড়াশোনা করে দুনিয়া জমিনে বড় বড় গবেষক হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় ভূতত্ত্ব বিজ্ঞান হয়ে যাবি। ও বান্দা, ওতে দুনিয়া তোর হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আখিরাতকে তুই পাবি না। আমার আখিরাতকে পেতে গেলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খলাক, আমি আল্লাহ পাক বলছি পড়েন বিসমি, সেই নামে রব্বিকাল্লাযী খলাক, যিনি তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা। একবার জোরে হবে না? তাহলে আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর নামে গবেষণা করতে হবে, আল্লাহ সৃষ্টি নিদর্শনকে গবেষণা করতে হবে, তবে আল্লাহওয়ালা হতে পারবেন। আর এই আল্লাহওয়ালা হতে পারলে আখিরাতে আপনার নসিবটা খুলে যাবে। কই জোরে হলো কই? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, ও মক্কা মানুষেরা, ও কুফারে কুরাইশেরা, ও আরবের ধনপতি গণপতিরা, আমি তোমাদের আলামিন জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি জবান দিয়ে একবার, অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে যদি একবার বলো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী তোমাদের আলামিন জানিয়ে দিলাম, ফাদখালাল জান্নাহ, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে জান্নাত দান করে দেবে। এখন আমি আপনি পড়ে মনে করছি কলেমা তো আমিও পড়েছি, তাহলে জান্নাতি। কলেমা আমরাও পড়েছি, তাই তো নাকি? যারা এখানে সব বসে রয়েছে সব কলেমা পড়নে वाला তো, তার মানে রাসূলের কথা অনুযায়ী সব জান্নাতি বলো। মুসলিম শরীফের হাদিস, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। মাথায় ঢুকছে? আবার ওই নবী বললেন, ওই নবী আবার জবান দিয়ে বললেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। কি বলছে? লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ যদি হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত তৈরি করে, ওই শরীরটা, গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। আলোচনা বুঝতে হবে কিন্তু ওই একটা আয়াতের ব্যাখ্যা করছি হাদিস থেকে। এই ফুটপাট করে অনুবাদ বলে বেরিয়ে যাবো, আমার হবে না ভাই। নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আবারও আমি নবী বলছি, লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। আমি নবী আবার ওই জবানে জানিয়ে দিলাম, নাপাক অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, পেশাব করার সময়, ইস্তেঞ্জা করার সময় খেয়াল করতো না, লা ইস্তানজিরুনা মিনাল বাউলি, পেশাবের ছিটেটা গায়ে লেগেছিল, খেয়াল করেনি, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আমি নবী বলছি তার কবরের আযাব বন্ধ হবে না। আবারও একটা কারণ নবী জানিয়ে দিলেন, ওয়া আম্মাল আখিরু মিন নামিমা, পৃথিবীর জমিনে যারা চগলখুরি করেছে, চগলখুরি করে, এরা যদি বিনা তওবায় মারা যায়, এদের কবরের আযাব বন্ধ হবে না। নবী আবার ওই জবানে জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খেয়েছো, শরীরটা বেড়েছে, ফেপেছে, মোটা হয়েছে, শরীরে গোশত তৈরি হয়েছে, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। মাথায় ঢুকছে আওয়াজ? তিনটে হাদিস বলেছি, বলো কটা হাদিস? বল না রে বাপ, সব টেনশনে পড়ে গেছো। অত সহজ নয়। ভেন্ডির তরকার, ঢেঁড়সের তরকার পাওনি, যে রান্না করে দিয়েছে গালে দিলাম, পাস হয়ে গেছে।
নামাজ পড়বার শুরু করে জান্নাতে চলে যাব, ঠেঙিয়ে বাস ফেলে দেবে তোমার। নামাজ পড়ার পরেও কারেন্ট শর্ট খেতে হবে আপনার, কারণ নবী বললেন লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়েছো শরীরের ভিতরে গোশত তৈরি হয়েছে, ওই হারাম জিনিস জান্নাতে যাবে না, কারণ হালালটাই হলো জান্নাত। সমস্ত কিছু জান্নাতের ভিতরে যা কিছু আছে সব পাক এবং পবিত্রতার সঙ্গে হালাল। একবার জোরে বলুন, ওই একবার জোরে হবে না? আমি আল্লাহ হলাম হালাল, আমি আল্লাহ হলাম পাক, আমার কালামুল্লাহ শরীফ কালাম হলো পাক, আমার কালেমা হলো পাক, আমার নবী হলো পাক। আমি আল্লাহ এই জন্য বললাম তোরা যদি একবার কলেমা পড়ে নিস তোরাও পাক হয়ে যাবি। আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব। পেশাব করেছেন, ওযু বানিয়ে নেন, স্থান ধুয়ে ফেলেন, অঙ্গ ধৌত করে ওযু বানিয়ে নেন, শরীর পাক হয়ে যাবে। শরীর থেকে বীর্য ক্ষরণ হয়েছে, আপনি গোসল বানিয়ে নেন, গোসলের 3টি ফরজ আদায় করে নেন, শরীরটা পাক হয়ে যাবে। ও নজনেরা, কিন্তু সুদের টাকা খেয়ে ফেলেছেন, 1000 বার গোসল করেছেন, এবার আপনি দয়া করে বলুন আপনি কি পাক? আর কথা বলবে না, সব জায়গায় ঘা পড়তেছে বোধহয়। সুদের মাল খেয়ে ফেলেছেন, 1000টা ডুব মেরেছেন, 1000 বালতিতে সাবান মেরেছেন, 100 সাবান ঘষে শেষ করে ফেলেছে। হবে না? চাচা তসবিহ গোনা দেখলে শয়তান পালাচ্ছে, কথা ঠিক না? বুঝরে বলে, হ্যাঁ, ঘুপঘাপ 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 করে তসবিহ গুনছো, তসবিহ গুনছো, আর পরের মাল ঝেড়ে খেচ্ছো। কি হচ্ছে কি? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী এটাই বোঝাতে চাইলেন কলেমা যখন তুমি পড়ছো তোমার জন্য একটা রেস্ট্রিকশন আছে, একটা বাধ্যবাধকতা আছে। কলেমা পড়নেওয়ালার কাছে জিনাকে আল্লাহ হারাম করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালার কাছে সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে, কলেমা পড়নেওয়ালার কাছে মেরে লেওয়া কেড়ে লেওয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে মিথ্যাকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে জুয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে মদকে হারাম করে দিয়েছে আল্লাহ। কলেমা পড়নেওয়ালার কাছে আল্লাহ পাক মিথ্যা সাক্ষীটা হারাম করে দিয়েছে। পৃথিবীর জমিনে সমস্ত অবৈধ কাজ, হারাম কাজগুলো কালেমা পড়নেওয়ালার জন্য হারাম। এই কালেমা পড়নেওয়ালা যদি এটার উপরে ইস্তেকামত করে দাখিলাল জান্নাহ, আমার আল্লাহ কালেমা পড়নেওয়ালাকে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলো। বোঝা যাচ্ছে তাহলে রাসূল কি বললো? হাদিসের ইবারাতটা ছাড়াঙ্কর বলে দে, স্লিপকে অন্যদিক চলে যেতে পারতাম, পারবো না। হাদিস বলা, মুখস্থ বলা, হাদিস দেখে দেখে পড়া সহজ, অ্যানালাইসিস করে হাদিস বর্ণনা করতে হয়। কোরআন শরীফ ইচ্ছা করলে আপনাদের নেক দোয়ায় আল্লাহ চাইলে এক্ষুনি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা ধরে সব অনুবাদ শোনাবো, ফটাফট একদম, কিচ্ছু বুঝতে পারবেন না। যেমন ব্যাখ্যা সেরকম ব্যাখ্যা থাকবে না। শাহনাজ ভাই বলে দিয়েছে কলেমা পড়লে জান্নাতে চলে যাবো। জন্মের খাওয়া কা সুদ, বউরে পাঠিয়ে দেবে, যাও তুমি নিয়ে এসো বন্ধন গ্রুপের মাল, ফটাফট আনো। না, আপনাদের দড়ি কলতলায় এসব নেই, সব ঠিক আছে। মাল আছে?
দিল খুশ একদম। ঘন ঘন সব মসজিদ বানাচ্ছে, দেখেন ঘন ঘন সব মসজিদ হচ্ছে। আলামত ভালো না বলো? আমার কথার সঙ্গে সবাই একমত হতে পারবেন না আমি জানি। এই ঘন ঘন মসজিদ হচ্ছে আলামত ভালো না। ঘন ঘন মাদ্রাসা হচ্ছে আলামতও ভালো না। যদি বলেন কেন? সমাজে আলেমের অভাব নেই, সুদখোরেরও অভাব নেই। কথা বলছেন না কেন? সমাজে আলেমের অভাব নেই, মসজিদের অভাব নেই, মসজিদগুলোকে হালাল টাকায় তৈরি করার অভাব। কথা বলছেন না? মসজিদগুলো তৈরি হচ্ছে হালাল হারাম বেচে। শুধু বলছে লিয়ায় মিনার হবে, লিয়ায় গম্বুজ হবে, লিয়ায় প্লেট বসাতে হবে, লিয়ায় ওয়াল টাইলস বসাতে হবে। এলাকার যত টপ র্যাঙ্কের বড় বড় হারামখোর সব টাকা দিচ্ছে, লে লে লাগা লাগা লাগা। হারামখোর জানে আমি একা যাব না, সব কটাকে লে ঢুকবো। এ কথা বুঝতে পারছেন না নাকি? মসজিদের মুতাল্লি মনে করছে একদম ঝাকাস মসজিদ বানিয়ে ফেলেছি, এর ওসিলায় জান্নাতে চলে। জান্নাত তোর বাপের তৈরি নাকি? মসজিদটা মসজিদের মতো বানা। মসজিদ হলো পাক, সুদখোরের টাকা না পাক। লাগিয়েছিস কে? কথা বুঝতে পারছেন তো নাকি? আমি কি ঠিক বলছি না ভুল? জোরে বলেন। মাটির তৈরি করেন মসজিদ, পেপারের ছাউনি দিয়ে তৈরি করেন, ছিটে বাড়া দিয়ে তৈরি করেন। ওটা যদি হালাল রাস্তায় হালাল জায়গায় তৈরি হয়, ওই মাটির মসজিদের সেজদা আল্লাহর দরবারে প্রতি ওয়াক্তে কবুল হয়ে যাবে। একবার জোরে বলে। সুদ করে দেওয়া মার্বেলের চাচা মটাস মটাস করে ঠুকছে, কপাল কালো ঝুল হয়ে গেছে। লোক দেখতে স্যার বলছে পুরো পাকা মুচুল্লি। ফেরেশতা বলছে হ্যাঁ পাকা মুচুল্লি, কবরে একবার ঢুকতি দে। সুদখোরের টালির উপরে মাথা ঠুকে কালি করেছে পাকা, ওর মেয়েরে কলগে ফাঁকা করে ফেলবো, একবার ঢুকতে দে। কার এতে নামাজ পড়েছে? ঠিক বলছেন? জোরে বলেন। হুজুরের কাছে ফতোয়া নিতে গেছে, হুজুর বলছে কোন অসুবিধা নেই, হ্যাঁ দড়ি করু তোলা তো চালা চালা মসজিদ কর। এ হুজুরও মার খাবে। কথা বুঝাচ্ছেন? বাদশা শাহজাহানের দরবারে বাদশা শাহজাহান স্বপ্ন দেখলেন তিনি একটা মসজিদ বানাবেন, দিল্লির জুম্মা মসজিদ বানাবেন। ফতোয়া নিতে গিয়েছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহের দরবারে। আল্লাহর মাহবুব বান্দা আলেম বান্দার দরবারে ফতোয়া নিতে গেলেন। বাদশা শাহজাহান চলে গিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহের কাছে। হুজুর আমি একটা মসজিদের জুমা বানাবো, জুমা মসজিদে কি নির্মাণ করব, হুজুর আমার জন্য ফতোয়া কি হবে? আল্লাহর ওলি বললেন বাবা শাহজাহান তিনটি শর্ত মেনে তোমার মসজিদ বানাতে হবে। এক নম্বরের শর্ত, যে জায়গায় মসজিদ বানাবে ওই জায়গাটা যেন মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ভাগরা করা, দখল করা যেন জায়গা না হয়, কোনো ভেস্টেড ল্যান্ড যেন না হয়, সরকারি কোনো খাস জায়গা যেন না হয়। ওই জায়গাটা তোমার বিশুদ্ধ হতে হবে, অর্থাৎ ঝাড়া বিতর্কিত জায়গায় মসজিদ তৈরি করা হারাম। শুনছেন? শরীয়ত দেখেন। প্রথম ফতোয়া দিলেন। দ্বিতীয় নাম্বার শর্ত বাবা শাহজাহান মসজিদ তুমি করতে পারো বাবা। দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি, ওতে মাল মেটেরিয়াল যা কিছু তুমি অর্থ খরচ করবে বাবা, ওর ভিতরে যারা পরিমাণে যেন হারাম না ঢুকে যায়। এসব হুজুর সব হাইব্রিড বললি তো শাহনাজের উপর সব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এই করেছে সেই করেছে শাহনাজ, এই সেই। কবরে ঢোক বুঝতে পারবি।
তৃতীয় নম্বর, ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নম্বর শরিয়তের শর্ত হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা শাহজাহান, তৃতীয় নম্বর শর্ত হলো মসজিদের যেহেতু তুমি বানাবে নিয়ত করেছো, তাই এলাকায় কে নামাজ পড়তে এলো না এলো তোমার দেখার নয়, 5 ওয়াক্ত জামাতে তোমার নামাজ পড়া লাগবে। যদি এই তিনটে শর্ত মেনে নিতে পারো, পালন যদি করতে পারো, যাও বাবা শাহজাহান মসজিদ তৈরি করে ফেলো। মসজিদের ইতিহাস বলছি, এই কোরআন বোঝার জন্য সহজে আপনাদের বাদশা শাহজাহান মসজিদ তৈরি করে ফেললেন, কেবলাটা ঘুরে গেছে। কথা বুঝতে পারছেন তো? শোনেননি? কেবলাটা ঘুরে গেছে, তার মানে ইমাম দাঁড়াচ্ছে কোনা হয়ে গেছে। একজন বুড়ো লোক এসে বলছে, বাবা শাহজাহান মসজিদ উল্টো হয়ে গেছে বাপ। আচ্ছা শাহজাহান মসজিদটা উল্টো হয়ে গেল কেন? ফকির সাহেব কিরম হলো? বলে বাবা কেবলা তো এদিকে না, ঘুরবে, ডান সাইডে ঘোরাতে হবে মসজিদ। ভাই তৈরি করা মসজিদ ঘোরানো যাবে? এখন তো আবার সব বিয়ারিং তৈরি করছে, সব ঘর তুলে অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখেছেন? তখন সব ছিল। কি করে কি হবে, বিশাল টাকা পয়সা খরচ খরচা করে ফেলেছে। এখন তাহলে ঘোরানো মানে কি আবার কি ভাঙতে হবে? তো পুরো স্ট্রাকচারটা ভেঙে আবার নতুন করে করতে হবে। কি করে কি হবে? বাদশা শাহজাহান তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, যে জায়গায় আপনার ঘরটা আমি বানিয়েছি, এতে কিঞ্চিত পরিমাণে আমি শাহজাহানের দেখতায় কোন নোকসানিয়াত, কোন হারামিয়াত, কোন খারাপিয়াত এর ভিতরে আমি হতে দেইনি আল্লাহ। তাহলে এমন হয়ে গেল কেন আল্লাহ? এই মসজিদ কি তুমি কবুল করো নাই আল্লাহ? এই মসজিদ কি দরবারে ইলাহিতে কবুল হলো না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফজরের নামাজ আদায় করার সময় এসে দেখলেন মসজিদটার এক সাইডটায়, বাম সাইডে কাঁধ বাঁধিয়ে ওই ভিক্ষুক, ওই বয়োজ্যেষ্ঠ বুড়ো লোকটা গায়ে ঠেলে মসজিদটা ঘোরাচ্ছে। একবার জোরে বলে, ঠেলে মসজিদ ঘোরাচ্ছে। কথা বোঝা যাচ্ছে নাকি? জাকাতখোর মৌলী সাহেব না, জাকাতখোর মৌলী সাহেব কাঁদে, মানে আপনার ঠেললেও নিজের বিবি যেতে চায় না, মসজিদ কি ঘোরাবে? কথা বুঝতে পারছেন না নাকি? মাদ্রাসার নামে টাকা তুলে নিজের প্রপার্টি তৈরি করছে, হুজুর সেজে ঘুরছে, লেটকে একদম হাড় মাস এক করে ফেলবে। কথা ঠিক না? জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় বাচ্চা শাহজাহান দাঁড়িয়ে অবাক হয়েছিলেন। ওই মুরব্বিটা এসে বললেন, বাবা শাহজাহান, আল্লাহ চেয়েছে বলে ঘুরিয়ে দিয়েছি, আল্লাহ যদি না চাইতেন ঘুরতো না। তাই তোমার কষ্টের পরিশ্রম আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে বাবা শাহজাহান। বাদশা শাহজাহান ওই বুড়ো লোকটার পা দুখানা জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর, দুনিয়ার জমিনে এত যন্ত্র আবিষ্কার হয়েছে, এত কিছু হয়েছে, আমি জানি এ মসজিদ আবার ভাঙতে হবে, কিন্তু না দাদা, আজকে বিশ্বাসটা আলাদা হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা হযরতে হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা শাহজাহান, শুনে রেখে দাও, আল্লাহর ঘর যেটা প্রকৃত আল্লাহর হয়ে যায়, তার হেফাজতের দায়িত্বটা আল্লাহর হয়ে যায়। একবার জোরে বলে, তোমার এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মসজিদ তৈরি করেনি বলা তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ কি হবে? আর আমাদের সব কিলো মোল্লাগুলো মসজিদ তৈরি করে চিত হয়ে শুয়ে থাকে। এই কথা বলে না, রেগে যাচ্ছ? সেক্রেটারি জুয়াখোরের ওস্তাদ। ঠিক বলছে, তুমি বাগানে যাও,
যাও পরের মেয়ে হাত ধরলে চল যাও। আওয়াজ করছে বলছে ঠিক বলছে। কাঁচা খুন ছিঁড়ে ফেলতে একদম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, বাচ্চা যান প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের জামাতে এসে নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, তাহাজ্জুদের ওয়াক্ত হলে বাচ্চা যান রাজ দরবার ছেড়ে মসজিদে জুম্মায় এসে নামাজ আদায় করতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে মসজিদ বানালে মসজিদ হয় না, মসজিদটা হলো আল্লাহর ঘর। মসজিদ হবে পাক, সুদখোরের টাকা না পাক, সুদখোরের আপনার সুদখোরের টাকা না পাক, আপনার গাঁজাখোরের টাকা না পাক, মদখোরের টাকা না পাক, জুয়াখোরের টাকা না পাক, লটারি খোরের টাকা না পাক, সাতটা খেলনেওয়ালার টাকা না পাক। এদের টাকা নিয়ে যদি মসজিদ বানানো যায়, ওই মসজিদটা কি কোনদিন পাক হতে পারে? কোনদিন এসব ওয়াজ কেউ করেছে? দাওয়াত দেবেন না, কথা বলে না তো। ওয়াজ করলে দাওয়াত দেবেন? মসজিদ কমিটি বলবেন দরকার নেই, হুজুরি ছুটি দে দে। মসজিদ বানাচ্ছ? তোর কে বলেছে মসজিদ বানাতে?